তাহলে আমরা কেন রাসূল সাল্লামের জন্মবার্ষিকী পালন করতে যাব? কেন পালন করতে যাব? যেই ব্যাপারে রাসূল সাল্লামের কোনো নির্দেশনা নাই, সাহাবায়ে কেরামের কোনো আমল নেই, অথচ সাহাবায়ে কেরাম আমাদের চেয়ে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতেন। তারা তো রাসূল সাল্লামের জন্মবার্ষিকী পালন করেননি, তারা তো বদর দিবস পালন করেননি। যদিও বদর দিবস পালন করা হয় 17ই রমাদান, বদর দিবস পালন করা হয়। এই বিষয়গুলোতে প্রমাণিত হয় আসলে ইসলামের মূল গুরুত্ব বার্ষিকী পালনের মধ্যে নয়। সম্মানিত মুসলিমবৃন্দ, সম্মানিতা মা ও ভগ্নীগণ, আজকের আলোচনার বিষয় হচ্ছে, আল্লাহ যে তৌফিক দান করেন, ঈদে মিলাদুন নবী। যেহেতু আজকে 1448 হিজরির রবিউল আউয়াল মাস চলছে এবং আজকে 7ই রবিউল আউয়াল। রবিউল আউয়ালকে কেন্দ্র করে আমাদের এই পাক ভারত উপমহাদেশে অনেক বেদাতি রসম রেওয়াজ চালু আছে। আগামী 26শে আগস্ট বুধবার বাংলাদেশে ঈদে মিলাদুন্নবী পালিত হবে। সরকারিভাবে ছুটি ঘোষণা করা হবে, কলকারখানা বন্ধ রাখা হবে। বেদাতিরা এই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করবে। একজন মুসলিম হিসাবে আমাদের সতর্ক এবং সাবধান থাকা উচিত। আমি যে ইবাদত করছি এটা শরীয়তের মানদণ্ডে সঠিক না ব্যাঠিক। যদি সেটা ব্যাঠিক হয় তাহলে সেটা দেখতে, শুনতে, পালন করতে যতই ভালো লাগুক না কেন, যতই আবেগ আসুক না কেন, সেটা প্রত্যাখ্যাত, সেটা পরিত্যাজ্য। সেটার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি তো দূরের কথা, বরং জাহান্নামে যাওয়ার একটা উপলক্ষ তৈরি হয়ে যাবে। আজকের খুতবাতে যদিও প্রত্যেক বছর যেহেতু ঈদে মিলাদুন নবী আসে, এই জন্য এই আলোচনাটা প্রাসঙ্গিক হিসাবে এই আলোচনাটা চলেই আসে এবং নিয়ে আসতে হয়। আমরা ভুলে যাই, ভুলে যাওয়ার প্রবণতা আছে, সব মানুষেরই ভুলে যাওয়ার প্রবণতা আছে। যদি এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত, আমাদের কোনো নিকট আত্মীয়, ধরুন আমার মা মারা গেল, বাবা মারা গেল, আজকে যদি মারা যায়, আজকে আমার যতটা খারাপ লাগবে, যতটা আবার কান্না আসবে, যতটা আমার দুঃখ বেদনা আমি অনুভব করব, আগামীকালকে একটু হালকা হবে, তারপরের দিন আরেকটু হালকা হবে, এইভাবে এক সপ্তাহ, এক বছর পরে এটা আমার কাছে পরিপূর্ণরূপে স্বাভাবিক হয়ে যাবে। তো এই অনুভূতি আল্লাহ তাআলারই একটা দেওয়া। অনুরূপভাবে কোনো জ্ঞান, গত বছর ঈদে মিলাদুন্নবী সম্পর্কে সতর্ক হয়েছে, আজকে অতটুকু সতর্কতা নেই, হয়তো এতটুকু জানা আছে ঈদে মিলাদুন্নবী পালন করা বেদাত। যদি অন্যকে বোঝাতে চাই অথবা নিজের ভিতরেও অজান্তে কোনো বেদাতি ধ্যান ধারণা থাকতে পারে, এই জন্য এই বিষয়গুলো নিয়মিত খুতবাতে আলোচিত হওয়া উচিত। সম্মানিত মুসলিমবৃন্দ, সম্মানিত মা ভগ্নীগণ, ঈদে মিলাদুন্নবী শব্দের অর্থটা কি? ঈদ শব্দের অর্থ তো আমরা বুঝি যে ঈদ হচ্ছে যে ঈদুল ফিতর, ঈদুল আজহা, রমাদানের ঈদ আর কুরবানির ঈদ। এই ঈদ শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা, একটা আনন্দঘন একটি দিবস হিসেবে পালন করা হয়। আল্লাহ তাআলা আমাদের জন্য দুইটি ঈদের বিধান দিয়েছেন, সেটা হচ্ছে ঈদুল ফিতর, দ্বিতীয় হচ্ছে ঈদুল আজহা। কিন্তু কিছু কিছু মানুষ বলে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী, এটা বলে না। এমনকি বিভিন্ন পোস্টারে এবং দেওয়ালে আপনি এই লেখাগুলো দেখবেন, ঢাকাতে এই লেখাগুলো আপনি দেখতে পাবেন। এই ঈদ বলতে ঈদ আর মিলাদুন্নবী, মিলাদ মূলত মাউলুদ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে জন্ম, জন্মের সময় বা জন্মের কাল। মিলাদুন্নবী হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়, জন্মের কাল বা জন্মের ক্ষণ, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবসকে উপলক্ষ করে যে ঈদ পালন করা হয় সেটা হচ্ছে ঈদে মিলাদুন্নবী।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে যে ঈদ পালন করা হয় সেটা হচ্ছে ঈদে মিলাদুন নবী। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম কবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সম্পর্কে সহিহ হাদিসে শুধু এতটুকুই এসেছে যে তিনি সোমবারে জন্মগ্রহণ করেছেন। আর এতটুকু পাওয়া যায় ইতিহাসে, বিশুদ্ধ ইতিহাসে, যে আমুল ফিল, যেই বছর আব্রাহা, ওই যে সূরাতুল ফিলের যে কাহিনী, আব্রাহা হস্তি বাহিনী মক্কাকে আক্রমণ করেছিল, ওই বছরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু মক্কাতে জন্মগ্রহণ করেছেন। এটা ছিল 571 খ্রিস্টাব্দে। হিজরি সাল তো চালু হয়েছে রাসূল সাল্লাম যখন হিজরত করেন তখন থেকে শুরু করে, তার আগে তো হিজরি সাল ছিল না, তখন খ্রিস্টাব্দ ছিল। তো এই যে 571 খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে, আর ওই বছর রাসূল সাল্লাম রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, এতটুকু ইঙ্গিত পাওয়া যায়। সৌরবর্ষ মতে 8 থেকে 12 রবিউল আউয়ালে মানে পড়ে না, 12 রবিউল আউয়াল সোমবারে পড়ে না, এটা পরে 9 রবিউল আউয়াল, 9 রবিউল আউয়াল। এমনকি যারা ইতিহাস নিয়ে গবেষণা করেছেন এবং রাসূল সাল্লামের জন্ম নিয়েও অনেক গবেষণা হয়েছে, বিশুদ্ধ মত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হচ্ছে 9 রবিউল আউয়ালে। রাসূলুল্লাহ সাল্লামের জন্ম 12 রবিউল আউয়াল নয়, 9 রবিউল আউয়ালে, সেটা হচ্ছে 22 এপ্রিল 571 খ্রিস্টাব্দ এবং 9 রবিউল আউয়াল সোমবার। এই মর্মে একটি হাদিস বর্ণিত হয়েছে সহিহ মুসলিমে। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলছেন, সুইলা আন সাওমি ইয়াউমিল ইথনাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে নিয়মিত সিয়াম রাখতেন, সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখতেন। সোমবার সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি এই দিন সিয়াম রাখেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যালিকা ইয়াউমুন উলিদতু ফীহি, এটা এমন একটি দিন যে দিন আমার জন্ম হয়েছে। ওয়া ইয়াউমুন বুইসতু ফীহি আও উনজিলা আলাইয়া ফীহি, এটা এমন একটি দিন যেই দিন আমার উপরে ওহী নাযিল করা হয়েছে, আমাকে নবুয়ত প্রদান করা হয়েছে, সোমবার দিন। যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সর্বপ্রথম ওহী নাযিল করা হয় হেরা গুহাতে, সেটা ছিল সোমবার এবং সেটা ছিল 21 রমাদান। এখান থেকে সহিহ হাদিস, সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিস, এখান থেকে প্রমাণিত হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন সোমবার দিনে, তিনি নবুয়ত লাভ করেছেন সোমবার দিনে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটি বর্ণনা এসেছে মুসনাদে আহমদের 2506 নম্বর হাদিসে, যে বলা হয়েছে, উলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমাল ইথনাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন সোমবারে। ওয়াস্তুমবিয়া ইয়াউমাল ইথনাইন, তিনি নবুয়ত লাভ করেছেন সোমবারে। ওয়া তুফিয়া ইয়াউমাল ইথনাইন, তিনি মৃত্যুবরণ করেছেন সোমবারে। ওয়া খারাজা মুহাজিরান মিন মাক্কাতা ইলাল মাদিনাতি ইয়াউমাল ইথনাইন, তিনি মক্কা থেকে মদিনায় হিজরত শুরু করেছেন সোমবার দিনে। ওয়া কাদিমাল মাদিনাতা ইয়াউমাল ইথনাইন, মদিনাতে তিনি পৌঁছেছেন সোমবার দিনে কুবাতে। ওয়া রাফাআল হাজার আল আসওয়াদা ইয়াউমাল ইথনাইন, এবং তিনি হাজার আসওয়াদ উত্তোলন করেছিলেন সোমবার দিন। হাজার আসওয়াদ উত্তোলন করার কাহিনী হচ্ছে, রাসূল সাল্লামের নবুয়ত প্রাপ্তির আগে যখন মক্কাকে সংস্কার করা হয়েছিল, সংস্কার করার সময় হাজার আসওয়াদ যে ওই যে জায়গাতে তুলে দিবে, এটা কে তুলে দিবে? কারণ হাজার আসওয়াদ তো একটা সম্মানিত পাথর, জান্নাতি পাথর, যে তুলে দিবে তার সম্মান প্রমাণিত হবে। তাদের মধ্যে একটা ঝগড়া লেগে যায়। তখন তার একটা সিদ্ধান্ত উপনীত হয়, আগামীকাল সকালবেলা যে সর্বপ্রথম কাবা চত্বরে পা রাখবে তার উপরে আমরা দায়িত্ব দিয়ে দিব যে কে এই পাথরটা উত্তোলন করবে। পরের দিন আল্লাহর অনুগ্রহে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে সর্বপ্রথম প্রবেশ করেন। সবাই খুশি হয় অত্যন্ত, কারণ ওই সময় ছিলেন আল আলামিন। আল আলামিন আমির, আল আমিন তিনি ছিলেন একদম বিশ্বস্ত, সবাই তাকে ভালোবাসতেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পদ্ধতি অবলম্বন করলেন, একটা চাদরের মধ্যে হাজার আসওয়াদ দিলেন এবং সবাইকে বললেন, তোমরা যে কয়জন গোত্র আছে সেগুলো চাদরের কর্নার ধরে হাজার আসওয়াদটা সস্তান লাগিয়ে দাও, এতে সবাই খুশি হয়ে যায়, সবারই অংশগ্রহণ সেখানে থাকলো। এইটাই ঘটনাও ছিল সোমবার দিনে।
মাজমাউজ জাওয়ায়েদে আরেকটু বাড়তি এসেছে ওয়াফাতহা বদরান ইয়াউমুল ইসনাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে বিজয় লাভ করেছেন সোমবার দিনে। ওয়া নাযালাত সূরাতুল মাইদাতি ইয়াউমুল ইসনাইন, ওই যে সূরা মাইদার আয়াত, মানে শেষ আয়াতটা, মানে যে আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা ইসলামকে পূর্ণতা দিয়েছেন, এটাও হয়েছে সোমবার দিনে। এখানে যে বিষয়টি প্রমাণিত হয় যে সোমবারের অনেক বিষয় আছে। এখন যদি প্রশ্ন করা হয় রাসূল সাল্লামের জন্মদিন বেশি গুরুত্বপূর্ণ, তার নবুয়াত লাভের দিন বেশি গুরুত্বপূর্ণ, নাকি তার মৃত্যুর মানে যেদিন মৃত্যুবরণ করেছেন সেই দিন বেশি গুরুত্বপূর্ণ, নাকি যেদিন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন সেই দিন বেশি গুরুত্বপূর্ণ, নাকি সত্য মিথ্যার পার্থক্যকারী বদরের দিন বেশি গুরুত্বপূর্ণ? যদি এত গুরুত্বপূর্ণ যদি মানে বলা হয়, বিচারে আসবে যে নবুয়ত যেদিন লাভ করেছেন সেটাই বেশি গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের চেয়েও নবুয়ত লাভ করাটা বেশি সম্মানের, মানে বেশি অগ্রগণ্য। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো তার নবুয়ত বার্ষিকী পালন করেছেন? আল্লাহ রাসূল কি জীবনে কখনো তার মৃত্যুবার্ষিকী পালন তার জন্মবার্ষিকী পালন করেছেন? আমরা আল্লাহ রাসূলকে যতটা না ভালোবাসি, সাহাবায়ে কেরাম আমাদের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসতেন। খোলাফায়ে রাশেদার এই ৩০টি বছরে কোন সাহাবী পৃথিবীর কোন প্রান্তে আল্লাহ রাসূলের জন্মবার্ষিকী পালন করেছেন? এই মর্মে কোনো দুর্বল কি কোনো বর্ণনা রয়েছে? নাই। তাহলে আমরা কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী পালন করতে যাব? কেন পালন করতে যাব? যেই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নির্দেশনা নাই, সাহাবায়ে কেরামের কোনো আমল নেই, অথচ সাহাবায়ে কেরাম আমাদের চেয়ে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতেন। তালহা ইবনে উবাইদুল্লাহ তিনি উহুদের প্রান্তে নিজের বুককে পেতে দিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, নিজের জীবনকে ঢাল বানিয়ে দিয়েছিলেন। ৩৬ না ৩৮টি জখমের শিকার হয়েছিলেন, আল্লাহ রাসূলের জন্য জীবন দান করেছিলেন। জায়েদ ইবনে দাসেনা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনের চেয়ে তারা বেশি ভালোবাসতেন। কই, তারা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী পালন করেননি, তারা তো বদর দিবস পালন করেননি। যদিও বদর দিবস পালন করা হয় ১৭ই রমাদান, বদর দিবস পালন করা হয়। তো এই বিষয়গুলোতে প্রমাণিত হয় আসলে ইসলামের মূল গুরুত্ব বার্ষিকী পালনের মধ্যে নয়। কারণ মুসনাদে আহমদের একটি হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ১,২৪,০০০ পয়গম্বর এই দুনিয়াতে প্রেরণ করেছেন। যদি জন্মবার্ষিকী পালন করা শুরু হয়, ৩৬৫ দিনের একদিনও ফাঁকা পাওয়া যাবে না, সারা বছর শুধু ছুটি পালন করতে হবে। সুতরাং তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকীর মানে গোপন রাখার মধ্যে কারণ কি? কারণ এই ব্যাপারে দেখবেন যে হাদিসের বিষয় আলোচিত হয়নি, শুধু সোমবারের ব্যাপারটা আলোচিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু নিয়েও, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু নিয়ে কয়েকটা মত আছে। তিনি চন্দ্রবর্ষ দিক থেকে পয়লা রবিউল আউয়াল, দোসরা রবিউল আউয়াল, ১২ই রবিউল আউয়াল, ১৩ই রবিউল আউয়াল, ৩টা বর্ণনা আছে। যেহেতু সৌরবর্ষ এবং চন্দ্রবর্ষের মধ্যে একটু পার্থক্য আছে, ১০ দিনের পার্থক্য আছে, তো অগ্রগণ্য মত হচ্ছে সোমবারকে যদি ঠিক রাখে, কারণ সোমবারটা এটা হাদিস দ্বারা প্রমাণিত। আর যদি সোমবার ঠিক রাখা হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হচ্ছে পহেলা রবিউল আউয়াল, এটাই অগ্রগণ্য। যদিও ১২ই রবিউল আউয়াল অনেকে বলে থাকেন, যদি ধরেই নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ১২ই রবিউল আউয়ালে, তাহলে ১২ই রবিউল আউয়াল তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু দিবস, এই দিন জন্মদিবস মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় কিভাবে? তারা দলিল দেয় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী একবারে পালন করে। আচ্ছা ধরলাম যারা জন্মবার্ষিকী পালন করে মিলাদ পড়ে, যারা দোকান উদ্বোধন করে মিলাদ পড়ে, বাড়ি উদ্বোধন করে মিলাদ পড়ে, আচ্ছা এই মানে দোকান উদ্বোধনের সময় কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী পালন করতে হবে? বাড়ি উদ্বোধনের সময় মাওলানাদেরকে, কাঠমোল্লাদেরকে দাওয়াত করে নিয়ে এসে, এটা কাঠমোল্লা বললাম যে ওলিউল্লাহ মুহাম্মদ দেহলভী রাহিমাহুল্লাহ এই শব্দটাই ব্যবহার করেছেন, তাদেরকে ডেকে নিয়ে এসে, বেদাতি মৌলানাদেরকে ডেকে নিয়ে আসে, কোরআন পড়াও, একটু মুনাজাত করো, দোয়া করো, পকেটে কিছু টাকা দিয়ে মানে সন্তুষ্ট করা হলো। এই যে মিলাদ পড়া হলো, যিনি বাড়িওয়ালা তিনিও মনে করলেন আমার বাড়িটা বরকতের মাধ্যমে চালু হলো, আর তাদেরও পকেট একটু ভারী হলো। আল্লাহ ইয়াজুবিল্লাহ, আল্লাহ ইয়াজুবিল্লাহ। বাড়ি উদ্বোধনের সময় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী পালন করি, তারপরে হচ্ছে মানে দোকান উদ্বোধনের সময় আমরা বার্ষিকী পালন, আল্লাহ রাসূলের মানে কি বলে জন্মবার্ষিকী পালন করছি। আমাদের মূর্খতা, আমাদের অজ্ঞতা যে কোন লেভেলে পৌঁছে গেছে, আল্লাহ ইয়াজুবিল্লাহ। জন্মে মৃত্যু মানে মৃত্যু দিবস প্রকাশ না করা, তাহলে হিকমত কি? আল্লাহ কেন
এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাসূলের জন্মের তারিখটা এইভাবে তিনি সংরক্ষণ করলেন না? এর অনেক কারণ আছে, উলামায়ে কেরাম আলোচনা করেছেন। এর উদ্দেশ্য আল্লাহই ভালো জানেন। দ্বিতীয়ত, দিবস পালনের মধ্যে কোনো কল্যাণ নেই। কল্যাণ আছে রাসূল সাল্লামের অনুসরণের মধ্যে, আল্লাহ রাসূলের অনুসরণের মধ্যেই কল্যাণ আছে। তার জন্মবার্ষিকী পালনের মধ্যে কোনো কল্যাণ নেই। আর দ্বিতীয়ত, জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালন করা, এগুলো হচ্ছে ইহুদি নাসারাদার থেকে আমদানি করে একটা রেওয়াজ, কৃষ্টি কালচার, যেগুলো মুসলমানদের মধ্যে আগে ছিল না। ইহুদিদের কাছ থেকে খ্রিস্টানদের কাছ থেকে এই মিলাদুন নবীটা এসেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে তার অনুসরণের জন্য, তার জন্মবার্ষিকী পালনের জন্য নয়। এবার আসুন, এই ঈদে মিলাদুন নবী তাহলে কোন দিন থেকে এর আবিষ্কার হলো? ক্রুশেড বিজেতা সেনাপতি সালাউদ্দিন আইয়ুবের নাম আমরা সবাই জানি। নাইটদেরকে তিনি পরাজিত করেছিলেন এই তিনের যুদ্ধে, সেই রক্তক্ষয়ী যুদ্ধ। তার একজন গভর্নর ছিল ইরাকের এরবল শহরের, নাম ছিল তার আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুকুবুরি। আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুকুবুরি 625 হিজরিতে সর্বপ্রথম এই মিলাদ প্রথা চালু করেন। কি জন্য? ক্রুশের যুদ্ধ চলাকালীন তাদের যুদ্ধ ছিল হচ্ছে নাইটদের বিপক্ষে, অর্থাৎ খ্রিস্টানদের বিপক্ষে। খ্রিস্টানরা 25শে ডিসেম্বরকে তাদের যিশুর জন্মদিন পালন করত, যাকে বলা হয় ক্রিসমাস ডে। যদিও তারাও তাদের নবী দাবি করে, গড দাবি করে, ঈসা আলাইহিস সালামের জন্মবার্ষিকী সম্পর্কে তারাও গোলকধাঁধার মধ্যে আছে। কারণ কোরআন বলেছে, ওয়াহুজ্জি ইলাইকি বিজিযিন নাখলাতি তুসাকিতু আলাইকি রুতবান জানিয়া। মারিয়াম আলাইহিস সালাম যখন ঈসা আলাইহিস সালামকে প্রসব করলেন, কোনো খাবার ছিল না। ওই সময় আল্লাহ তাআলা তাকে বললেন যে তুমি শুকনো গাছের খেজুরের ডাল দিয়ে একটু ঝাঁকুনি দাও, তাহলে তোমার উপরে পাকা টসটসে খেজুর পড়বে। এবং মারিয়াম আলাইহিস সালাম ওটাই করেছিলেন। তারপরে আল্লাহ খেজুর দিয়েছিলেন, শুকনো গাছ থেকে আল্লাহ তাআলা খেজুর দিয়েছিলেন। এই আয়াতের মাধ্যমে একটা ইঙ্গিত আছে, সেটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের জন্ম ছিল একদম গ্রীষ্মকালে, ফল পাকার মৌসুমে ছিল। অথচ তারা ঈসা আলাইহিস সালামের জন্মবার্ষিকী পালন করে একদম কঠিন শীতের মধ্যে 25শে ডিসেম্বরে। আচ্ছা, ধরলাম 25শে ডিসেম্বরে জন্মবার্ষিকী পালন করে। যখন তারা এইরকম বিশাল সমারোহে আয়োজন করে, যখন তারা ঈসা আলাইহিস সালামের অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মবার্ষিকী পালন করে, তখন আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুকুবুরি সে মনে করলো, আমরাও তো আমাদের নবীর জন্মবার্ষিকী পালন করি, তাদের নবীর চেয়ে আমাদের নবী বেশি সম্মানিত। এইবার তিনি একদম সরকারিভাবে নির্দেশনা দিলেন যে এই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী পালন করা হবে। একদম তার অন্দরমহলে 20টা খানকা তৈরি করা হলো এবং গরু উট দিয়ে ভর্তি করে দেওয়া হলো, জবাই করা হলো এবং বিশাল সমারোহে ওয়াজ মাহফিল করে এই দিবসটা পালন করা হলো। 625 খ্রিস্টাব্দে হিজরিতে সর্বপ্রথম এই পৃথিবীর বুকে ইতিহাস প্রমাণ করে যে এই ঈদে মিলাদুন নবীটা সর্বপ্রথম পালিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছে 11 হিজরিতে, আর এই দিবস পালন হচ্ছে 625 হিজরিতে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 624 বছর পরে এই মিলাদুন নবীর আবিষ্কার হয়েছে। মেড ইন ইরাকে আবিষ্কার হয়েছে। তারপরে এরপরে যখন খেলাফত যখন বিস্তৃত হয় এবং মুঘল সাম্রাজ্যে যখন ইসলাম এই দিকে চলে আসে, তখন আমাদের এই দিকেও ওই বেদাতের ঢেউ লাগে। ওই সময় অনেক ওলামায়ে কেরাম সেটার বিরোধিতা করেছিলেন, অনেকে আল্লাহর গজব নাযিল হবে এই ভয়ে ওখান থেকে হিজরত করেছিলেন। আর তো সামতকারী দরবারি আলেম যারা, তারা এটাকে আরো ফুলিয়ে ফাঁপিয়ে বিভিন্ন জালজয়ী হাদিসের আশ্রয় নিয়ে তারা এটার মাধ্যমে সরকারের পক্ষ থেকে পকেট গরম করেছেন, সরকার পক্ষ থেকে অনুদান অনুগ্রহ লাভ করেছেন। তার মধ্যে অন্যতম একজন ছিলেন আবুল খাত্তাব ওমর বিন দেহিয়া। তিনি একটি কিতাব রচনা করেন তার পরের বছরেই যে আত-তানবীর ফি মাউলুদিস সিরাজিল মুনির।
এখানে রাসূল সাল্লামের জন্ম সম্পর্কে অসংখ্য জাল সহিহ বানোয়াট হাদিস নিয়ে এসে সেটা একদম মলাটবদ্ধ করে একদম সরাসরি আবু সাইদ মুজাফফরউদ্দিন কুকুরের কাছে হাদিয়া দেয়। আর তিনি খুশিতে সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা তাকে উপহার দিয়ে দেন। যখন অন্যান্য স্বার্থান্বেষী ওলামায়ে কেরাম দেখলেন যে মাশাআল্লাহ এটার একটা সুযোগ আছে, তখন তারাও এর ফজিলত বর্ণনা করা শুরু করেন এবং তাদের পকেটও আস্তে আস্তে গরম হতে শুরু করে, ভারী হতে শুরু করে। এই পৃথিবীতে যত বেদাতের তৈরি হয়েছে সবগুলো হয়েছে এই স্বার্থান্বেষী মৌলানাদের মাধ্যমে, আলেমদের মাধ্যমে, যারা ইসলামকে প্রাধান্য না দিয়ে নিজেদের স্বার্থকে প্রাধান্য দিয়েছিল, তাদের মাধ্যমে কিন্তু বেদাতগুলো প্রচলিত হয়েছে, বেদাতগুলোর মানে আবিষ্কার হয়েছে। ঈদে মিলাদুন নবীর হুকুম সম্পর্কে শুধু আহলে হাদিস উলামায়ে কেরাম এটাকে বেদাত বলে না, শুধু আহলে হাদিস উলামায়ে কেরাম তো এটাকে বেদাত বলে সেই আগে থেকেই, কিন্তু মানে মানে হানাফি মাযহাব সহ মালিকি মাযহাব, শাফি মাযহাবের যারা বড় বড় বিদ্বান তারা পর্যন্ত এই মিলাদুন নবীকে বেদাত হিসেবে স্বীকৃতি দিয়েছেন। আল কওলুল মুতামাদ কিতাবে সকল উলামায়ে কেরামে অর্থাৎ সকল মাযহাবের উলামায়ে কেরামের ঐক্যমতে এই ঈদে মিলাদুন নবীকে বেদাত হিসেবে সাব্যস্ত করা হয়েছে। তথাপি মুজাদ্দিদ আল-ফিসানি, শেখ আহমদ সরহিন্দি এবং আল্লামা হায়াত সিন্ধি, রশিদ আহমদ গাঙ্গুহি হানাফি মাযহাবের এনারা কিবার ওলামাদের অন্তর্ভুক্ত, মাথার তাজ তুল্য রশিদ আহমদ গাঙ্গুহি, আনোয়ার শাহ কাশ্মীরি, আহমদ আলী সাহারানপুরি, মাহমুদ হাসান দেওবন্দি, তারা সবাই এই ঈদে মিলাদুন নবী পালন করাকে বেদাত এবং গুনাহের কাজ হিসেবে সাব্যস্ত করেছেন। অথচ আমরা যারা হানাফি মাযহাবের অনুসারী মনে করছি, আমাদের ওলামায়ে কেরাম, কিবার ওলামায়ে কেরাম যেটাকে বেদাত বলেছেন, আমরা সেটাকে কিভাবে আমরা পালন করার ব্যাপারে উঠে পড়ে লাগতে পারি। যদিও হ্যাঁ, বাংলাদেশে এমন অনেক হানাফি ওলামায়ে কেরাম আছেন যারা এটাকে বেদাত হিসাবেই সাব্যস্ত করেন, বেদাত হিসাবেই সাব্যস্ত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, সহিহুল বুখারীর 1718 নম্বর হাদিস। যে ব্যক্তি আমাদের দ্বীনের ব্যাপারে কোনো নতুন কিছু আবিষ্কার করবে সেটা অবশ্যই প্রত্যাখ্যাত। যে আমলের অস্তিত্ব রাসূলের যুগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না, সেটা অবশ্যই সেটা প্রত্যাখ্যাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইয়্যাকুম মুহদাসাতিল উমুর, খবরদার তোমরা দ্বীনের ভিতরে নতুন নতুন সৃষ্ট বিষয়সমূহ থেকে বিরত থাকো। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, এই হাদিসটা প্রত্যেক মানে খতিব সাহেব জুমাতে পাঠ করে থাকেন। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, প্রত্যেক নতুন সৃষ্টি হচ্ছে বিদআত। ওয়া কুল্লা বিদআতিন দালালাহ, আর প্রত্যেক বিদআতই হচ্ছে ভ্রষ্টতা। এতটুকু এসেছে সূরা আবু দাউদে। সুনান নাসাইর বর্ণনায় আরেকটু বর্ধিত আকারে এসেছে, ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক ভ্রষ্টতাই হচ্ছে জাহান্নাম। প্রত্যেক ভ্রষ্টতার মানে ঠিকানা হচ্ছে জাহান্নামে। অর্থাৎ আমরা যেই আমল করছি এটা কি আসলেই দ্বীনের ভিতর নতুন সৃষ্ট? নতুন সৃষ্ট বলতে যেটা রাসূলের যুগে রাসূলের জীবদ্দশাতে যেটা আমল ছিল না, সেটা পরবর্তীতে যত বড়ই উলামায়ে কেরাম বলুক না কেন, সেটা আদৌ দ্বীন হিসেবে সাব্যস্ত হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর মাধ্যমে এই দ্বীনের যাবতীয় বিষয়কে সমাপ্ত করে দেওয়া হয়েছে, আর এখানে নতুন করে কোনো কিছু প্রবেশ করানোর সুযোগ নাই। তারাকতুকুম আলাল বাইদা লাইলুহা কানাহারিহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে এমন একটি দ্বীনের উপরে রেখে যাচ্ছি যার রাত দিনের মতোই উজ্জ্বল। এখানে অস্পষ্টতা কিছু নেই, এখানে দুর্বোধ্য কিছু নেই, সব কিছু স্পষ্ট আকারে আমি তোমাদেরকে বলে দিয়েছি। আর এইভাবে ইসলাম মানে বিশুদ্ধ ইসলাম এইভাবে প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং দিনের মধ্যে যা কিছু নবরূপে তৈরি হবে সেটা অবশ্যই প্রত্যাখ্যাত, যেটা দেখতে যতই ভালো লাগুক না কেন। একটা 1000 টাকার নোট যদি আপনি চালু করেন, আপনি নিজেই বাসাতে বানিয়েছেন, একদম কম্পিউটারে খুব ভালো সুন্দর করে গ্রাফিক ডিজাইন করে অনেক টাকা খরচ করে আপনি একটা 1000 নোট আপনি বানিয়েছেন, আপনি দোকানে যান,
দোকানিকে বলেন 1000 মানে 1000 টাকা আপনি দেন, যদি বুঝতে পারে যে এটা জাল নোট আপনাকে কিছু উত্তম মাধ্যম দিবে অথবা আপনাকে মানে জেলখানায় লাল ভাত খাওয়াবে। আপনি তো এই 1000 টাকাতে খরচ করেছেন 2-3 হাজার টাকা এই নোটটা তৈরি করতে গিয়ে। আপনি দলিল দিতে পারেন যে আমি এত কষ্ট করলাম এই নোটের উপরে, আমি এটাতে কত কিছু ডিজাইন করেছি, কত সময় আমার গেছে, কিন্তু ওটা তো সরকারিভাবে অনুমোদিত না, বাংলাদেশ ব্যাংক কর্তৃক ওটা অনুমোদিত না, গভর্নরের কোনো অনুমোদন নাই। সুতরাং এটা আপনার কাছে দামি মনে হতে পারে, এটা আপনি অনেক কিছু খরচ করেছেন সেটা হতে পারে, কিন্তু মানে প্রচলিত বাজারে এর কোনো ভ্যালু নেই। কিন্তু সরকার থেকে অনুমোদিত, গভর্নর কর্তৃক অনুমোদিত যদি একটা ওর চেয়েও কমা একটা নোট হয়, তাহলে সেটার মাধ্যমে আপনি 1000 সমমূল্যের যা কিছু লাভ করতে চান সেটা আপনি পাবেন। সুতরাং দ্বীন ইসলাম আল্লাহ এবং তার রাসূল কর্তৃক অনুমোদিত হতে হবে। আমি যে আমলটা করব আল্লাহর কাছে সে আমলটা পৌঁছাবে, সে আমলটা গৃহীত হবে। কিন্তু যে আমলের উপরে আল্লাহ রাসূলের অনুমোদন নেই, স্বয়ং আল্লাহর অনুমোদন নেই, কোরআন এবং হাদিসের অনুমোদন নেই, সেই আমলটা যতই আবেগ ঘন চোখের পানি ফেলে দিয়ে হোক না কেন, ওটা আল্লাহর কাছে কোনো ভ্যালু নেই, বরং এর কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিতে পারে। ঈদে মিলাদুন্নবীর ক্ষেত্রটা এই রকমই। এটার কোরআনের কোনো দলিল নাই। হ্যাঁ, তারা কিছু কিছু দলিল নাই, কোরআনের ভুল ব্যাখ্যা করে, অপব্যাখ্যা করে, ইউযিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। যারা ঈদে মিলাদুন্নবীর দলিল নাই, দেখবেন এরা কোরআনের আয়াত থেকেই আপনাকে দলিল দিবে, আল্লাহর ওই কথাটাই প্রমাণিত হয়। এই কোরআন এমন এক কোরআন, ইউযিল্লু বিহি কাসীরা, অনেককেই আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে পথভ্রষ্ট করেন, ওয়া ইয়াহদি বিহি কাসীরা, আর কাউকে কাউকে আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে হেদায়েত দান করেন। যারা কোরআনের অপব্যাখ্যা করে, এই কোরআন আমাকে বুঝতে হবে আল্লাহ রাসূল কিভাবে বুঝেছেন, সাহাবায়ে কেরাম এই কোরআনকে কিভাবে বুঝেছেন, এই আয়াত দিয়ে তারা কি বুঝতেন। আমি নতুন করে যদি একটা মানে বুঝ তৈরি করি, তাহলে এটা আসলে কোরআনের বুঝ নয়, বরং এটা কোরআনের অপব্যাখ্যা। সম্মানিত মুসলিমবৃন্দ, রাসূলের জন্মদিন উপলক্ষে প্রচলিত কিছু কর্মকাণ্ড আছে যেগুলো বেদাত। তার অন্যতম হচ্ছে মিলাদ পালন করা। যেমনভাবে মসজিদে মানে আয়োজন করা হবে, একজন হুজুর আসবেন, তিনি ওয়াজ করবেন, ওয়াজের মাঝখানে তিনি রাসূলের দরুদ পাঠ করবেন এবং মাঝে মাঝে তিনি উঠে দাঁড়াবেন। কোথাও রাসূলের জন্য ফাঁকা চেয়ার রাখা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ওখানে বসবেন। এই জন্য তারা কিয়াম করে। কিয়াম মানে যে দাঁড়ানো। কেন দাঁড়াই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই মাহফিলে হাজির হয়েছেন, এই জন্য দাঁড়াই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার প্রত্যেক উম্মতি জান্নাতে যাবে, তবে যারা অস্বীকারী তারা জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, কারা অস্বীকারী? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে, ওমান আসানি ফাকাদ আবা, যে আমার অবাধ্যতা করবে সে জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, হে নবী আপনি মানুষকে বলে দিন, আমি কি তোমাদেরকে এমন লোকদের সম্পর্কে বলবো না যারা তাদের আমল করতে গিয়ে ব্যর্থ হয়ে গেছে, বিল আখসারিনা আমালা, ক্ষতিগ্রস্ত হয়েছে, আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, তারা দুনিয়াতে মনে করতো আমরা অনেক ভালো আমল করছি। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে তাদের কর্মকাণ্ড নষ্ট হয়ে গেছে, অথচ তারা মনে করতো যে আমরা অনেক ভালো আমল করছি। রাসূলের প্রতি দরুদ মানে মিলাদ করে, কিয়াম করে আমি অনেক বড় দায়িত্ব পালন করেছি, এটা সে মনে করতে পারে, কিন্তু আদতে সে হচ্ছে পথভ্রষ্ট। মিলে ঈদে মিলাদুন্নবী পালন করে স্পষ্ট বিদআত। সুতরাং এই দিকে যাওয়া যাবে না। এই ঈদে মিলাদুন্নবী পালন করা হবে বিশেষ করে যারা গরম সুন্নি, এরা এই মিলাদটা বেশি পালন করে। এমনকি এই চট্টগ্রামে জাসনে জুলুসে তো হয়, মিছিল বের করে, আওলাদে রাসূলদেরকে নিয়ে আসে পাকিস্তান থেকে, আওলাদে রাসূল রাসূল সাল্লামের বংশধর
রাসূল সাহেবের বংশধর যদি থেকেই থাকে তাহলে সৌদি আরবে থাকবে, ইন্ডিয়াতে কিভাবে থাকে, তারপর পাকিস্তানে কিভাবে থাকে। আওলাদে রাসূল একদম ধবধবে সুন্দর চেহারা, তাদেরকে একদম ইয়েতে একদম কি ঘোড়ার গাড়িতে বসিয়ে একদম সারা শহর মাতামাতি করে ফেলে। রাসূল সাল্লাল্লাহু সাহাবায়ে কেরাম করে এইরকম করে কখনো মানে মিছিল করেছেন? ঢাকাতেও হয় এরকম, এমনকি 63 দিন ব্যাপী মাহফিল হয়। 63 দিন কুতুববাগ, দেওয়ানবাগ সহ যেগুলো মানে পীরপন্থীরা আছে, 63 দিন ব্যাপী মানে সাইয়্যিদুল আয়াত ঈদ মিলাদুন নবী, মানে 63 দিন ব্যাপী হচ্ছে মাহফিল হবে। এটা রাসূল সাল্লামের জন্মবার্ষিকী উপলক্ষে 63 দিন ব্যাপী। কেন? রাসূল সাল্লাম 63 বছর বেঁচেছিলেন, এই জন্য 63 দিন ব্যাপী তারা মাহফিল করে। এই ঢাকাতেই হয়। ঈদে মিলাদুন্নবী পালন করা মানে মিলাদ পালন করা বেদাত। ঈদে মিলাদুন্নবী যেটা, ঈদে মিলাদুন্নবী এটাও পালন করা বেদাত, যেটা আমাদের দেশে পালন। আমি সঙ্গে বলছি 3 নম্বর যে কিয়াম প্রথা। কিয়াম মানে হচ্ছে দাঁড়িয়ে যাওয়া। কিয়াম কামা ইয়াকুমু কিয়ামান মানে হচ্ছে দাঁড়িয়ে যাওয়া। আর কিয়াম বলতে একটা বিশেষ ধরনের ইবাদতকে বলা হয়, যে মানে কয়েকজন মানে একজন মৌলানা অথবা আলেম তিনি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পাঠ করতে করতে একসময় তিনি দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে যাওয়ার সাথে সাথে তার সাথে মানে যারা শ্রোতা আছেন তারাও দাঁড়িয়ে যাবেন এবং বললেন ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, এরকম আরো অনেক দরুদ পাঠ করবেন। দাঁড়াই কেন? তবে এই মানে কিয়াম প্রথাও চালু হয়েছে 7ম হিজরি শতাব্দীতে, অর্থাৎ মিলাদ চালু হওয়ার 100 বছর পরে এই কিয়াম প্রথা চালু হয়েছে। যদিও বলা হয় তাজউদ্দিন সুবকি এটা সর্বপ্রথম এটা চালু করেন, তবে সেই ইতিহাসটা সঠিকভাবে প্রমাণিত হওয়ার ব্যাপারে সন্দেহ আছে। যে কারো তবে এই সময় এটা মানে চালু হয়েছে। এখানে বিশ্বাস করা হয়, এমনকি চেয়ার পেতে দেওয়া হয়, খালি চেয়ার, আসন পেতে দেওয়া হয়, যে কেন দাঁড়ানো হয়? দাঁড়ানোর অন্যতম উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহফিলে হাজির হয়েছেন, তিনি এই চেয়ারে বসবেন এবং তার সম্মানে আমরা দাঁড়িয়ে যাব। মূলত এই বিশ্বাসের ভিত্তিতেই কিয়াম করা হয়। আচ্ছা, যদি বিশ্বাস এটা যদি করাই হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহফিলে আসবেন, এই চেয়ারে বসবেন, ফাঁকা চেয়ারে বসবেন অথবা ফাঁকা আসন পেতে একদম মখমল কাপড় দিয়ে অথবা সুন্দর করে মানে সুরভি দিয়ে মানে একটা আসন পাতা হয়, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বসেছেন বলে কল্পনা করা হয়। যদি কেউ এটা বিশ্বাস করে তাহলে তাকে এটাও বিশ্বাস করতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখন বারজাখী জীবনে আছেন, তিনি তো কবরে আছেন। এখন তাহলে তাকে জানতে হবে যে বাংলাদেশের অমুক এলাকার অমুক মসজিদে আমার মিলাদ হচ্ছে, আমাকে সেখানে যেতে হবে। আচ্ছা, তিনি কি ওইভাবে জানতে পারবেন? এটা কি সম্ভব? তিনি কি গায়েব জানেন? কেউ যদি বিশ্বাস করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন, তাহলে সে বড় শিরক করে ফেলবে, তার ঈমান শেষ, তার ঈমান ভঙ্গ হয়ে যাবে। কারণ গায়েব জানতে একমাত্র রব্বুল আলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে মাঝে মাঝে ভবিষ্যৎবাণী করতেন, যেটা আল্লাহ তাআলা তাকে আগে ভাগে জানিয়ে দিতেন, ওটা তিনি বলে দিতেন, কিন্তু নিজে কখনোই তিনি গায়েব জানতেন না। তিনি যদি গায়েব জানতেন তাহলে উহুদের ময়দানে এই বিপর্যয় হতো না। আগে থেকে সতর্ক করে দিতেন, এই তোমরা কিন্তু উহুদে এই পাহারা থেকে চলে যাবা, সতর্ক, সাবধান। তিনি নিজে তার দান্দান মুবারক শহীদ হতো না, দিনের রক্তাক্ত হতেন না। তিনি যদি গায়েবই জানতেন, তিনি আল্লাহ তাআলা স্বয়ং বলছেন সূরা নামলের 65 নম্বর আয়াতে, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, আপনি স্পষ্টভাবে জানিয়ে দিন, আকাশ জমিনের কেউ গায়েব জানে না আল্লাহ ব্যতীত। আল্লাহ ব্যতীত আকাশ এবং জমিনের, আসমান এবং জমিনের কেউ গায়েব জানেন না। আল্লাহ একমাত্র আলিমুল গায়ব, তিনি একমাত্র গায়েব জানতা। আমি যদি মনে করি এই মিলাদ মাহফিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, তাহলে আমাকে এটাই বিশ্বাস করতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে এখানে একটা মিলাদ মাহফিল হচ্ছে। আর যদি এটাই বিশ্বাস করা হয় এখানে একটা মাহফিল হচ্ছে, তারপর অমুক জায়গায় একটা মাহফিল হচ্ছে, অমুক জেলায় একটা মাহফিল হচ্ছে, অমুক দেশের একটা মাহফিল হচ্ছে, তাহলে এক রাসূল একসাথে কয়টা মাহফিলে যোগদান করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে কয়টা মাহফিলে যোগদান করবেন? আল ইয়াযু বিল্লাহ। আবার আল্লাহ তাআলা বলছেন সূরা মুমিনুর 100 নম্বর আয়াতে, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন।
আর বারজাখী জীবন নির্দিষ্ট বর্তমান তার একটা পর্দা রয়েছে, একদম উত্থান হওয়া পর্যন্ত, কিয়ামতের দিন উত্থান হওয়া পর্যন্ত মানে একটা বারজাখী জীবনের মধ্যে তিনি আছেন। এখন এই ব্যাপারে হানাফিদের একজন একটা ফতোয়া আছে, তারা বলছেন মান যান্না আন্নাল মাইয়িত ইয়াতাসাররাফু ফিল উমুরি দুনাল্লাহি ওয়া আতাকাদা বিযালিকা কাফারা। কেউ যদি বিশ্বাস করে কোনো মৃত ব্যক্তি কোনো কিছু করতে পারেন, তার কোনো উপকার করতে পারেন অথবা তার কোনো ক্ষতি করতে পারেন, আল্লাহ ছাড়া কোনো মৃত ব্যক্তি এটা করতে পারেন, এবং এটা যদি বিশ্বাস করে তাহলে সে সাথে সাথে কাফের হয়ে যাবে, ইসলাম থেকে গেট আউট। কেউ যদি মনে করে আমার বাবা, পীর বাবা, তারপর কবরে আছে সেই বাবা, গৌস কুতুব, তাই কিছু দিলে এই মরা বাবা আমার সন্তানের উপকার করতে পারে, আমাকে সন্তান দিতে পারে, কেউ যদি মনে করে কোনো মৃত ব্যক্তি আমার কোনো উপকার করতে পারে, এই বিশ্বাস যদি কেউ রাখে তাহলে সে স্পষ্টভাবে কাফের। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মৃত্যুবরণ করেছেন, এটা নিয়ে অনেক ডিবেট আছে হায়াতুন নবী সম্পর্কে। কেউ কেউ বলছেন না রাসূল সাল্লাল্লাহু মরেননি, মরেননি, আবার কেউ বলছেন রাসূল সাল্লাল্লাহু মৃত্যুবরণ করেছেন, মৃত্যুবরণ করেন দুনিয়া থেকে চলে যাওয়া তো মৃত্যু, ইন্তেকাল করেছেন দুনিয়া থেকে মৃত্যুবরণ। হ্যাঁ, কবরের জিন্দেগিতে রাসূল সাল্লামের যে আত্মাটা তিনি মানে আল্লাহ তাআলার মানে যে কোরআনের আয়াত মানে হাদিসগুলো যে আছে রাসূল সাল্লামের কাছে দরুদ পেয়ে পাঠ মানে পেশ করা হয় ফেরেশতাদের মাধ্যমে। কিছু কিছু হাদিস আছে কিন্তু হাদিসগুলো একটু ঘুরে ভিজে ব্যাখ্যা করে রাসূল সাল্লাম এখনও জীবিত আছেন, দুনিয়াতে জীবিত থাকার মতো, এটা কিন্তু অপব্যাখ্যা। সুতরাং কেউ যদি বিশ্বাস করে রাসূল সাল্লাম আমার কোনো উপকার করতে পারবেন তার মৃত্যু অবস্থায়, তাহলে ওই ব্যক্তির ঈমান নষ্ট হওয়ার জন্য সেটা যথেষ্ট। যেই রাসূল তার জীবদ্দশাতে বলেছেন মান সাররাহু আইয়াতাবাসসালাহু রিজালু কিয়ামান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি কামনা করবে আমার সম্মানে লোকেরা দাঁড়িয়ে থাকুক তাহলে সে যেন তার অবস্থান জাহান্নামে করে নেয়। আল্লাহ রাসূল তার জীবদ্দশাতে তার সম্মানে সাহাবায়ে কেরামের দাঁড়িয়ে থাকাকে অপছন্দ করেছেন, তাহলে সেই রাসূলের শানে দাঁড়িয়ে যাওয়াটা কতটা যৌক্তিক? রাসূল সাল্লাম জীবদ্দশাতে তিনি আসবেন আর কিছু সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে যাবে, তাকে সম্মান করবে, করবে, দাঁড়িয়ে থাকবে, আল্লাহ রাসূল এটা মারাত্মকভাবে অপছন্দ করতেন। এবং তিনি বলেছেন কেউ যদি কামনা করে আমার সমানে সবাই দাঁড়িয়ে থাকুক তাহলে সে যেন তার অবস্থান জাহান্নামী করে নেয়। এই ক্ষেত্রে যারা নেতা আছেন তাদের একটা শিক্ষা আছে, কর্মীরা রোদের ভিতরে দাঁড়িয়ে থাকবে, নেতাটা পছন্দ করেন, তাহলে এখানে তার জন্য শিক্ষা আছে। এবার আসুন, এই ঈদে মিলাদুন্নবীতে বিধর্মীদের মানে ঈদে মিলাদুন্নবী পালন করাটা একটা ইটসেলফ একটা বেদাত, কিন্তু এর মধ্যে আরো কিছু জঘন্য কাজ করা হয়। যেমন শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে যে জন্মাষ্টমী যে পালন হয়, আপনি সেখানে দেখবেন যে হিন্দুদের যে মানে যারা ঠাকুর আছে অথবা যারা তাদের যে ওলামা তাদেরও কিন্তু ওয়াজ মাহফিল হয়, তাদেরও ওয়াজ মাহফিল গেরুয়া রঙের পোশাক পরে মানে মাইকে তারা ওয়াজ করে, আপনি ইউটিউবে দেখতে পাবেন যে একজন মানে আসেন, তিনি ভক্তদের উদ্দেশ্যে বয়ান করেন, বয়ান করতে করতে মানে এক সময় তিনি দাঁড়িয়ে যান, ওরাও দাঁড়িয়ে যায়, তখন সে বলে স্বর্গে ছিল রামের নাম মর থেকে আনিল রে। স্বর্গে ছিল রামের নাম, মর থেকে, স্বর্গ হচ্ছে জান্নাত তাদের মতে, রাম হচ্ছে তাদের দেবতা, আর শ্রীকৃষ্ণ হচ্ছে তারা মনে করে শ্রীকৃষ্ণ তাদের নবীর মতো, আর শ্রীকৃষ্ণ হচ্ছে মানে যিনি রাম ছিলেন তিনি দেবতা রূপে শ্রীকৃষ্ণের রূপে তিনি দুনিয়াতে মরতে মানে দুনিয়ায় তিনি অবতরণ করেছেন। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা হচ্ছে হিন্দুদের আকিদা। এই জন্য শ্রীকৃষ্ণের সম্মানে তারা দাঁড়িয়ে যায়, শ্রীকৃষ্ণকে তারা নবীর মতো করে সম্মান করে। যিশু খ্রিস্টের বড়দিন উপলক্ষেও যেই মানে দিবসগুলো পালন করা হয় সেখানে কিন্তু তারা দাঁড়িয়ে যিশু খ্রিস্টকে সম্মান করে। আর মুসলমানরা কি করে, তথাকথিত মুসলমান কি করে, দেখবেন যে এই মিলাদ মাহফিলগুলোতে এত সুন্দর কণ্ঠে উর্দু নাশিদগুলো পাঠ করা হয়, আপনার মন উতলা হয়ে যাবে। তারা বলে ও জো মুস্তাফি আরশতা খুদা হোকর উতর পড়া है মদিনা में মুস্তাফা হোকর। নাউজুবিল্লাহ মিন যালিক। তারা বলে ও জো মুস্তাফি আরশতা, যিনি যেই সত্তা আরশে ছিলেন মানে খোদা হয়ে, যিনি আরশে ছিলেন খোদা হয়ে, তিনি মদিনাতে মুস্তাফা রূপে অবতরণ করলেন। নাউজুবিল্লাহ মিন যালিক। যিনি আরশে খোদা হয়েছিলেন, খোদা শব্দটাও বলা নিষেধ,
আল্লাহর নাম কখনো খোদা না, খোদা কেউ বলবেন না দয়া করে। আল্লাহর মানে 99টা নাম, মানে এরও বেশি নাম আছে, আসমাউল হোসনা আছে, ওই নাম করেই আল্লাহকে ডাকা উচিত। খোদা কখনোই বলা উচিত নয়, এখানে শিরকের গন্ধ আছে। এখানে আল্লাহ কি বলছে, যিনি খোদা ছিলেন আকাশে আরশে, যিনি খোদা হয়েছিলেন তিনিই মুস্তাফা মানে মুহাম্মদ রূপে তিনি মদিনাতে অবতরণ করলেন। নাউজুবিল্লাহ মিন যালিক। কেউ যদি বিশ্বাস করে তাহলে তো সে আলটিমেটলি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর একটা অংশ মনে করছে, আল্লাহর একটা অংশ মনে করছে। শুধু কি তাই, আরেকটা তাদের মানে কবিতা বলি আপনাকে, আকার কি নিরাকার সেই রব্বানা, আহমদ আহাদ হলে তবে যাই জানা, মিমের ওই পর্দার তীরে উঠিয়ে দে রে মন, দেখবি সেটা বিরাজ করে আহাদ নিরঞ্জন। নাউজুবিল্লাহ মিন যালিক। আহাদ হচ্ছে আল্লাহ, আর আহমদ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহমদ আলিফ হা মিম দাল, আহমদ। এই আহমদ থেকে শুধু শুধু মিম যদি আপনি বাদ দিয়ে দেন আহাদ হয়ে যায়। শয়তানি চিন্তা কোন দিয়ে গেছে দেখছেন, আহমদ আলিফ হা মিম দাল আহমদ, এখান থেকে যদি মিমটা যদি উঠিয়ে দেন তাহলে এটা আহাদ হয়ে যায়। তারা বলছে আহাদ এবং আহমদের কোনো পার্থক্য নেই, শুধু মিমেরও একটা পর্দা আছে। এই মিমটাই হচ্ছে ভেদ। এই মিমটা উঠে দিলেই যেই আহাদ সেটাই আহমদ, সেটাই মুহাম্মদ, যিনি মুহাম্মদ সেটাই আহাদ। নাউজুবিল্লাহ মিন যালিক। আকার কি নিরাকার সেই রব্বানা, আহমদ আহাদ হলে তবে যায় জানা, মিমের ওই পর্দা তীরে উঠিয়ে দে রে মন, দেখবি সেটা বিরাজ করে আহাদ নিরঞ্জন। নাউজুবিল্লাহ মিন যালিক। রাসূলুল্লাহ সাল্লামের নূর নবী হিসেবে আখ্যায়িত করে কত মানে চোখের পানি ঝরানো, কত ওলা মানে আলোচনা করা হয়। রাসূলুল্লাহ সাল্লাম কি নূরের তৈরি? কোরআনের স্পষ্ট কোরআন বিরোধী আকীদা। আল্লাহ তাআলা যেখানে বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলে দিন আমি তোমাদের মতো একজন মানুষ, তোমাদের মতো একজন মানুষ। রাসূলুল্লাহ সাল্লাম মানে তার সন্তান ছিল, তার স্ত্রী ছিল, তিনি বাজার ঘাট করেছেন, সবই করেছেন। তার রক্ত ঝরতো, তার রক্ত ঝরেছে, তিনি আঘাত পেতেন, তিনি আদৌ নূর নবী নন। তিনি নূর নবী নন। যারা নূর নবী হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখ্যায়িত করে, আদতে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মিথ্যা প্রতিপন্ন করে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে বলতেন, সহিহ বুখারীর 3445 নম্বর হাদিসে এসেছে, লা তাতরুনি কামা তারাতিন নাসারা, নাসারারা অর্থাৎ খ্রিস্টানরা তাদের নবীকে নিয়ে যেভাবে বাড়াবাড়ি করেছে, তোমরা আমাকে নিয়ে ওইভাবে বাড়াবাড়ি করো না। নাসারা বাড়াবাড়ি করেছে ঈসা ইবনে মারিয়াম সম্পর্কে, ফাইন্নামা আনা আবদুহু, নিশ্চয় আমি আল্লাহ তাআলার আবদ বান্দা। ফাতাকুলু, সুতরাং ফাকুলু তোমরা বলো, আব্দুল্লাহি ওয়া রাসূল, আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল, এতটুকুই তোমরা বলো, এর বেশি তোমরা বলো না। উপরন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মিথ্যা দরুদ পাঠ করা হয়। বালাগুল উলা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, হাসুনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। এটা হচ্ছে মানে শেখ সাদির গুলিস্তা থেকে উৎকলিত একটা কবিতার চরণ। এবং বলা হয়ে থাকে যে শেখ সাদি মানে স্বপ্নে দেখেছিলেন যে এই বাক্যটা তিনি রাসূলুল্লাহ সাল্লামকে পেশ করলেন, আর রাসূল অত্যন্ত খুশি হয়েছেন। এই জন্য দেখবেন এটাকে তারা দরুদ হিসেবে ট্রিট করে, দরুদ হিসেবে নেয় ওয়াজ মাহফিলগুলোতে। মানে ওই যে ইয়া সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহুম্মা সাল্লি আলা, এরকম করে তারা বালাগুল উলা বিকামালিহি, মানে এগুলো হচ্ছে দরুদ। অথচ দরুদ মানে সালাত পেশ করার বাক্যগুলো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য এই বানোয়াট বাক্যগুলো কিন্তু বলে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, তুমি তো নূরের নবী, তো নিখিল ধ্যানের ছবি। আল্লাহ কি নূরের, আল্লাহ রাসূল কি নূরের নবী? তিনি কি ধ্যানের ছবি? আল্লাহ রাসূল কখনো ধ্যানের ছবি হতে পারেন না। ধ্যান হতে আল্লাহকে নিয়ে আল্লাহর জিকির করতে হয়। ও মানে ও মন তুই মজলি না, তুই রাসূল নামের রসে, মানে অনেক জাগরণীয় আছে, রাসূল নামের রসে মনকে মুজতে বলতেছে, রাসূল নামের জিকির করতে বলতেছে। অথচ জিকির হবে আল্লাহর নামে, রাসূলের নামে জিকির হয় না। রাসূলের নামে কোনো জিকির, ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ, এগুলো জিকির হয় না। কিন্তু অনেকে কিন্তু মুহাম্মদ নামেও জিকির করছে, তারা ভুল কাজ করছে, তারা ভুল কাজ করছে। ফিরে আসতে হবে। তাহলে আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে রাসূল সাল্লামের অনুসরণের মধ্যেই রয়েছে মানে মানে সফলতার নিশ্চয়তা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। হে নবী আপনি বলে দিন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, তোমরা যদি চাও যে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসুক, রাসূল তোমাদেরকে ভালোবাসুক, ফাত্তাবিউনি, তোমরা আমাকে অনুসরণ করো।
আমি কি কি করেছি সেগুলো আমল করো। আমি কিভাবে সালাত করেছি, আমি কিভাবে ওযুবন্দি করেছি, আমি কি থেকে নিষেধ করেছি, কি থেকে বিরত থাকতে বলেছি, কোন নির্দেশ দিয়েছি, তোমরা সেটা ফলো করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। তবে বেদাতের একটা চূড়ান্ত পরিণতি হচ্ছে ইবলিস সবচেয়ে বেশি খুশি হয়। আল্লামা সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ খ্যাতনামা তাবিঈ, তিনি বলছেন ইন্নাল বিদআতা হাব্বু ইলা ইবলিস মিনাল মাসিয়াহ, অন্যান্য কাবিরা গুনার চেয়ে বেদাত ইবলিসের কাছে বেশি প্রিয়। ফাইনাল বিদআতা লা তুতাবু মিনহা ওয়া ইন্নাল মাসিয়াতা ইউতাবু মিনহা, কেননা বেদাত থেকে তওবা করা হয় না, অন্যান্য পাপ করলে তওবা করা হয়। কেউ যদি মদ পান করে, কোনো অশ্লীলতা করে, সে জানে যেটা একটা পাপ, এই জন্য সে তওবা করে। কিন্তু যে নেকি মনে করে মিলাদ মাহফিল করছে, সে তো নেকি মনে করে করছে, তওবা করবে কেন? তওবা করবে কেন? এই জন্য একটা মিলাদ মাহফিলের অর্থাৎ বেদাতের বিরুদ্ধে বলা আর একটা গান বাজনার বিরুদ্ধে বলার মধ্যে পার্থক্য আছে। গান বাজনা যারা করছে এরা জানে যে এটা পাপ, তওবা করার সুযোগ আছে। কিন্তু একটা বেদাতি মাহফিল হচ্ছে, বেদাতি অনুষ্ঠান হচ্ছে, এই গান বাজনা কনসার্টের চেয়ে এটা বেশি ধ্বংসাত্মক। তার মানে এই না গান কনসার্টকে আমি মানে প্রমোট করছি না, এটাও কবিরা গুনাহ, ওটাও তুলনামূলকভাবে বেশি বড় কবিরা গুনাহ। কারণ এরা যারা গান কনসার্ট করছে এরা পাপ মনে করে করছে, কিন্তু ওরা নেকি মনে করে করছে। আল্লাহ তাআলা আমাদেরকে যাবতীয় বেদাতি আমল এবং আকীদা থেকে হেফাজত করুন, আমাদের সমাজকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আগামী 26শে আগস্টের এই বেদাতে আমরা যেন না জড়াই। এই দিন উপলক্ষে কোনো সিয়াম রাখা যাবে না, সির্ফ যে অ্যাজ ইউজুয়াল অন্যান্য দিনের মতোই। আল্লাহ তাআলা আমাদেরকে তার রাসূলের অনুসরণের মাধ্যমে তার প্রিয় উম্মত হওয়ার তৌফিক দান করুন, তার শাফাত লাভে আমাদেরকে ধন্য করুন। যারা আল্লাহ রাসূলের আদর্শের বিরোধী হবে তারা আল্লাহ রাসূলের শাফাত পাবেন, আল্লাহ রাসূল দূর দূর করে তাড়িয়ে দিবেন হাউজে কাউসার থেকে তাদেরকে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণের মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।